দাঁড়াও, তোমার কথা শোন। কোথায় যাচ্ছিস? তোমার ভাই আসলে কিন্তু অনেক রাগ করবে, বাড়ি ছেড়ে যেও না। আচ্ছা ঠিক আছে, তোকে কোথাও যেতে হবে না। তোমাকে আরে ইনাফ, তোমাদের এগুলো না আমি টলারেট করতে পারছি না। আমার নিজের বাড়িতে আমার নিজে থেকে আমার সাফোকেশন হয়। জাস্ট লিভ মি অ্যালোন। আচ্ছা বলে দাও তো, যাও কোথায় যাচ্ছ, কার কাছে যাচ্ছ? মোহিনী, আই মামা দাঁড়ান। মোহিনী একটু বুঝাও। মোহিনী, রাগের মাথায় কোথাও যেও না, তোমাকে কোথাও যেতে হবে না, শোনো তো কথাটা। আসছি আসছি। স্যার আপু আছেন? আপনি রোহান? আরে বাপরে, আমার নামও জানেন? আপনি জানেন বলুন? এখানে দাঁড়িয়ে কথা বলবো? এ বাসার বাসিন্দাদের মধ্যে দুলা ভাই বিদেশে ট্রেনিং এ, আপু অফিসে, আর ভাগ্নি ডেকে আনে, আর আমি এই মুহূর্তে একা। আমার কোনো প্রবলেম নেই, মানে স্যার আপু আসার পর্যন্ত আমি ওয়েট করতেই পারি। আপনি একা? মানে দল কোথায়? কিসের দল? ডাকাত দল। এগুলো কি বলছেন? আমি যা বলছি ঠিকই বলছি। আপনি নিশ্চয়ই খোঁজ নিয়ে এসেছেন আমি বাসায় একা। আপনার এই যে সুন্দর চেহারা, এই যে রূপ, এই রূপের ছলনায় নানা বাহানায় আমাকে মোহগ্রস্ত করে আপনি আগে বাসায় ঢুকবেন, তারপর আপনার পিছনে পিছনে আপনার ডাকাত দল ঢুকবেন, তারপর অস্ত্রের মুখে জিম্মি করে আপনি আমার সাথে যাতা করবেন। যাতা করবো মানে? মানে আপনি লুটপাট করবেন, ধ্বংসযজ্ঞ চালাবেন। আমার তো ভয় হচ্ছে। হ্যাঁ আপু। হ্যাঁ মোহিনী, আই এম সো সরি, একটা মিটিং এ ছিলাম তাই তোমার কলটা রিসিভ করতে পারি। নো প্রবলেম, আমি বাসা থেকে চলে আসছি। তাই? খুব ভালো করেছো। এখন কোথায় আছো তুমি? আমি একদম তোমার বাসার সামনে, মানে ইনফ্যাক্ট আমি তোমার দরজার সামনে। ও আচ্ছা, আজ আমার অফিসে না একটু দেরি হয়ে গেছে। তুমি এক কাজ করো, ভেতরে আমার ভাই রোহান আছে, তুমি ভেতরে গিয়ে বসো, আমি এক্ষুনি বের হচ্ছি। কিভাবে ভেতরে যাবো আপু? রোহান উনি তো আমাকে বাসায় ঢুকতে দিচ্ছেন না, উনি ভাবছেন আমি ডাকাত। কথা বলতেছি। এই পাগল, তোকে না কতবার বলেছি মোহিনীর কথা? সবার সাথে কাজ করিস তুই। আচ্ছা রাফি, বিদায়। এখন তোমার এটা কেন জানার ইচ্ছা আমি কোথায় আছি? হ্যাঁ, তুমি তোমার বন্ধুকে প্রায়োরিটি দাও না? তোমার তো ফ্যামিলি মেম্বারের প্রতি কোনো প্রায়োরিটি নাই। তোমার বোন কি চায় না চায় তুমি জানতেই চাও না, তুমি তোমার ফ্রেন্ডকে প্রায়োরিটি দিচ্ছ। এখন তুমি আমার কাছ থেকে জানতে চাও আমি কোথায় আছি। কোথায়? ভাইয়া প্লিজ আমাকে ফোন দিও না তো। আপনি কি কোনো মহাসংকটে পড়েছেন? আমাকে বলুন ঘটনা কি? আপনি কি বাড়ি থেকে পালিয়েছেন? আচ্ছা ঠিক আছে, গল্পটা বুঝিয়ে দিই। গল্পটা হচ্ছে এমন যে আপনার বাড়ি থেকে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আপনি বিয়ে করলেন না, কোনোভাবেই রাজি না, তাই আপনি বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিকের জন্য। কিন্তু প্রেমিক লাপাত্তা, তাই তো? আমি একজন উক্তি লেখক। আপনার প্রেম, প্রেমিক এসবের কথা আমাকে বলতে পারেন, তাহলে কিন্তু আমি আপনার প্রেমিকের সাইকোলজিটা ধরতে পারবো। আপনি কি জানেন আপনি অনেক বেশি কথা বলেন? আমি তো প্রশ্ন করছি, প্রশ্ন করতে হবে না? জানতে হলে প্রশ্ন করতে হবে। একটা প্রশ্ন করলে তো আপনার এক ধরনের উত্তর আসবে, এক ধরনের ভাবনা আসবে, এক ধরনের সমাধান আসবে, তাই না? আপনি আপনার প্রেমিক সম্পর্কে বলেন, আমি বুঝতে পারবো তার মোটিভ কি, তাই সে আসলে কি করতে যাচ্ছে। তাহলে এই ব্যাপারে তার দেখছি
মামা কেমন আছো? ভালো আছি, বসো না। খুব ভালো করেছো তুমি চলে এসেছো। তোমার যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকবে। এখানে থাকবে মানে? কোথায় থাকবে? তুই যে রুমে থাকিস সেই রুমে থাকবে, আর কই থাকবে? আর আমি কোথায় থাকবো? তুই আপাতত ড্রয়িং রুমে অ্যাডজাস্ট করে নে। আর ইউ সিরিয়াস? কোর্স আই সিরিয়াস। ওই প্রবলেম নিয়ে আমি অনেক বেশি সিরিয়াস, কারণ ও শুধু আমার ভার্সিটির ছোট বোন না, আমার ডিপার্টমেন্টেরও ছোট বোন ছিল। আপু আমি তোমার আপন ভাই, এক মায়ের পেটে দুজনের জন্ম। তোমার ছোট ভাই, দুই বছরের ছোট। আমার সমস্যা তোমার সমস্যা না। তোর আবার কি সমস্যা? না আমার কিসের সমস্যা? আমার কোনো সমস্যা নেই। বললাম না ডাকাত আসছে, আমার রুমটা ডাকাতি করবে। আমার কি হবে রে মামা? ঠিক, আমি তোর সঙ্গে থাকবো। আপু শোনো, তুমি ড্রয়িং রুমে থাকো, আমি আমার ভাগ্নিকে নিয়ে তোমার রুমে থাকবো। আমার মনে হয় আমি অন্য কোথাও যে। আরে না না, তুমি পাগল হয়ে গেছো। আমি তোমার সমস্যা শুনতে চাই। আমি তোমাকে আগেই বলেছিলাম এখানে চলে আসতে। এখন এসেছো, খুব ভালো করেছো। এখন চলো আমরা ফ্রেশ হয়ে নিই, তারপর লাঞ্চ করবো একসাথে। তোমার রুমটা দেখিয়ে দিই? হ্যাঁ প্লিজ, আপনারই তো রুম। আমি না তোর রুমটা দখল করে নিলাম। বয়ফ্রেন্ড কি বৈদেশিক? মানুষ আইএলটিএস কি বৈদেশিক বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য যায়? আপনার ঘটনা বিশ্লেষণ করে যেটুকু পাচ্ছি, আপনি বাসা থেকে পালিয়েছেন ড্রয়িং ক্লাব দেশে নাই। দেশে থাকলে আপনার এই দুর্দিনে আপনার পাশে থাকবে। এদিকে আপনি আইএলটিএস করছেন, তাহলে গল্পটা কি দাঁড়াবে? কি মানে? আপনি তো উঠতি লেখক, রাইট? পিছনে মাথার মধ্যে এরকম ভাবনা আসছে। আপনি একটা কাজ করেন, আপনি একটা গল্প লিখে ফেলেন। একটা মেয়ে স্ট্রাগল করে আইএলটিএস দিচ্ছে তার বৈদেশিক বয়ফ্রেন্ড। একদম ফাটাফাটি একটা গল্প করুন। আমি গল্প লিখলে তো ফাটাফাটি হবেই, কিন্তু প্রথমে লিখবো ডাকাতের গল্প। একটা ডাকাত কি করে আমার রুমটা দখল করে নেয়। মেয়েটা অনবত অতিথি হয়ে এসে আমার সংকট মনে হয় বাড়িয়ে রুমটা সত্যিই জবরদখল হয়ে গেল। অথচ বাবার বাসা থেকে চলে আসার পর ওই রুমে বসে লেখার অভ্যেসটা আমার হয়ে গিয়েছে। আবার খুব শীঘ্রই যে রুমে ফিরতে পারবো তারও কোনো নিশ্চয়তা পাচ্ছি না। যেভাবে উনি আইটিএস এর বইটি নিয়ে জেগে বসেছে, তাতে খুব অচিরেই যে তার প্রস্তাব হচ্ছে না কাজ করতে পারছে। সুতরাং বুঝতেই পারছি উপযুক্ত পরিবেশে নির্জনতার মাঝে এই বাসায় বসে সাহিত্য চর্চা করা আমার জন্য এখন সম্ভব না। কারণ প্রতিকূল পরিবেশে আমি লিখতে পারি না। তবে আগামী বইমেলায় আমার রচিত বই যেভাবেই হোক করতে তার জন্য এখন লেখার পরিবেশ নিশ্চিত করা অতীব প্রয়োজনীয়। যাই, আমাকে একটা ব্যবস্থা নিতেই